যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাজার দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাজার দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। আর সাদা কাপড় সাথে যাবে, সাজার দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাজার দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। আর সাদা কাপড় সাথে যাবে, সাজার দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাজার দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। আমাদের বাড়িতে যখন মাই যায় তখন আমরা কি করি, সারা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এসে মৌতকে সান্ত্বনা দেয় যে কিছু হবে না তোমাকে। তখন কি হয়, মৌতের সঙ্গে যখন লড়তে থাকে একটা মানুষ, সেই সময় কি হয়, কবি ছন্দের ভাষায় কি যত বন্ধু সজন সুযোগ দেখবে তখন, যত বন্ধু সজন সুযোগ দেখবে তখন, যখন আসবে মরণ বন্ধ হবে নয়ন। যত বন্ধু সজন সুযোগ দেখবে তখন, যত বন্ধু সজন আসবে আপন যারা, সুযোগ দিবে তারা, ভয় করবে আফসোস তোমায় দেখে তারা। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। আর সাদা কাপড় সাথে যাবে, সাজার দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাজার দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। যখন মরে যাবে তাকে কি করানো হবে, ভালো করে গোসল দিয়ে তাকে সাদা কাফন পরিয়ে, কর্পূরদানি দিয়ে, আতরদানি দিয়ে, সুরমাদানি দিয়ে সবাই মিলে চার পালকিতে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, জানাজার নামাজ হবে। তাকে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, মাইয়াত মনে মনে ভাববে আমার সঙ্গে এত মানুষ যাবে, আমি খুব খুশি। কিন্তু সেদিন যখন সবাই মিলে কবরের কাছে যাবে, আর দুজন মানুষ, একজন মাথার দিকে ধরবে আর একজন পার দিকে ধরবে, ধরে নিয়ে যখন কবরের মধ্যে শোয়াতে লাভাবে, মাইয়াত মনে মনে ভাববে এতগুলো মানুষ আমার সঙ্গে গেল না, শেষমেশে এই দুজন হয়তো আমার সঙ্গে যাবে। কিন্তু না, যখন এক এক করে উঠতে উঠতে উপরের দিকে চলে আসবে, তখন মাইয়াতের সঙ্গে কি হবে, কবি কি লিখছে শুনুন। তোমায় গোসল দেবে, সাদা কাফনে পড়াবে। তোমায় গোসল দেবে, সাদা কাফনে পড়াবে। জানাজা নামাজ হবে, তোমায় নিয়ে যাবে। তোমায় গোসল দেবে, সাদা কাফনে পড়াবে। তোমায় গোসল দেবে, সাদা কাফনে পড়াবে। জানাজা নামাজ হবে, তোমায় নিয়ে যাবে। দুজন নামবে বোধে, তোমায় রাখার তরে। দুজন নামবে বোধে, তোমায় রাখার তরে। তুমি করবে মনে এরা সাথে যাবে, সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। আর সাদা কাপড় সাথে যাবে, সাজার দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাজার দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। আর সাদা কাপড় সাথে যাবে, সাজার দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে।
সব থেকে কঠিন প্রশ্নে আমরা আসবো, কেননা যখন মাইয়াতের দাফন দিয়ে আমরা সবাই মিলে বাড়ি চলে যাই, ভালো করে গোশ ভাত খেয়ে সবাই বাড়ি চলে যাই, কিন্তু মাইয়াতের সঙ্গে কি ঘটনা ঘটবে, আমরা পুরুষ হোক আর মহিলা হোক, তার আমল যদি ঠিক থাকে তেমন ভাবে তার সওয়াল হবে। সেদিন তিনটি প্রশ্ন হবে, মান রব্বুকা, মান দিনুকা আর মান নাবিয়ুকা। আমরা মনে মনে ভাবি যে এই তিনটি প্রশ্নের উত্তর অনেক সহজ, আমরা তো দুনিয়া থেকে মুখস্থ করে নিয়ে যাব, কিন্তু না, এটা হচ্ছে একটা আরবি ভাষা। এই ভাষাতে সেদিন ফারিস্তা আসবে দুটো, ফারিস্তা কবরের মধ্যে লাভবে আর তোমাকে তুলবে, তুমি অনেক দিন যাপন করেছো, এই তিনটি প্রশ্নের উত্তর দাও। যখন না তুমি দিতে পারবে তোমার কি হাল হবে সেদিন, কবি ছন্দের ভাষায় কি লিখছে শুরু। মন করে নেকি আসবে তোমায় দেখে তুলবে, মন করে নেকি আসবে তোমায় দেখে তুলবে, দুজন ফারিস্তা মিলে তোমায় সওয়াল করবে। মন করে নেকি আসবে তোমায় দেখে তুলবে, মন করে নেকি আসবে তোমায় দেখে তুলবে, দুজন ফারিস্তা মিলে তোমায় সওয়াল করবে। পেলে সঠিক জবাব হবে না আর হিসাব, পেলে সঠিক জবাব হবে না আর হিসাব, জবাব না পারিলে কঠিন আযাব হবে। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা, সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। আর সাদা কাপড় সাথে যাবে, সাথে দুনিয়া ছেড়ে যেতে হবে। আধার কবর তোমার সাথী হবে, সাথের দুনিয়া ছেড়ে যেতে হবে। আধার কবর তোমার সাথী হবে। এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি আমরা মনে মনে ভাবছি আমরা অনেক দিন বাঁচবো, 40 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো, কিন্তু না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 1000 বছর দিয়েছিল, কিন্তু আমার আপনার রাসূলকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক 63 বছর 3 দিন হায়াত দিয়েছিল। আল্লাহ রাসূল বলে গিয়েছেন এই শেষ জামানার আমার উম্মতিদেরকে বয়স হবে 40, 50, 60, এর থেকে বেশি কেউ বাঁচবে না। আর এর থেকে বেশি কেউ যদি বাঁচে তার তকদির আল্লাহ পাক লিখে রাখে। সেই জন্য বলছে আমাদের মউতের আসার আগে আমাদের ঈমানটা আমরা সঠিক যেন রাখতে পারি। শেষ কথাই কবির মনের আরজু, কবি লিখছে শুরু। মরণ আসার আগে সামান বানাতে হবে, মরণ আসার আগে সামান বানাতে হবে, মরে যাওয়ার পরে আমল বন্ধ হবে। মরণ আসার আগে সামান বানাতে হবে, মরণ আসার আগে সামান বানাতে হবে, মরে যাওয়ার পরে আমল বন্ধ হবে। তাই কবি রহমাতুল্লাহ বলে ও আল্লাহ, কবি রহমাতুল্লাহ বলে ও আল্লাহ, যেন মরতে পারে নেকে আমল করে, সাথে কেউ যাবে না, যাবে আমল নামা, সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। আর সাদা কাপড় সাথে যাবে, সাথে দুনিয়া ছেড়ে যেতে হবে। আধার কবর তোমার সাথী হবে, সাথে দুনিয়া ছেড়ে যেতে হবে। আধার কবর তোমার